হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি। আর আজকে দিয়ে আলহামদুলিল্লাহ 21টা রোজা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে দেখতে ঈদও চলে আসলো। তো এখনও পর্যন্ত হয়তো অনেকের ঈদের বাজার হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি। আজ থেকে স্টার্ট করছি, দেখি কতদূর কী করতে পারি। তো এখন বাজার করতে তার আগে একটু চাটা খাবো। তো এখন ওয়েট করছি, চা নিতে গেছে। তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, এটা নিনি আমাদেরকে গোয়া থেকে এনে দিয়েছে। গোয়া গেছিল তখন আমাদেরকে দিয়েছে, আর আমাকে একটা টপও দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। এই যে, থ্যাংক ইউ নিনি, সুন্দর হয়েছে। समोसा खाओ, ये तुम्हारा, मेरा बिस्किट खा के बताओ। बता रहे। अच्छा है, अच्छा है। यस। पूरा मुंह लाल लाल हो गया है, देखो ना, मुंह ही रेड लाइट हो गया सिग्नल मुंह में। कितना जल्दी चाय अरे हम अपना फल से करेंगे, तेरा फल से। तो बाप रे भीड़। लोग कहाँ से आते हैं? ये ऑरेंज ज्यादा अच्छा लग रहा है। और इसमें कार्टून है, कार्टून वाला में हाँ এটা ঠিক আছে। দুটো দিয়ে দিন। कलर चेंज दो ना, एक ही कलर मत लो, वो अपने नहीं। वो हो लेगा। ठीक है, दूसरा कलर दूसरा में ले लो। ঠিক আছে, ভালো। फोटो ले। इधर रुके, देख रहे लस्सी पियो। कहाँ गए भैया? गर्मी हो गया है, आराम से पी। সো গাইস, আমাদের এখন বাজার টাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আর আমরা বাজারে ঘুরে দেখো কি অবস্থা, পুরো ঘেমে টেমে স্নান করে গেছি, পুরো পসিনায় পসিনা, অনেক গরম। বাপরার এত ভিড়, চৈত্র সেলের বাজারে এত ভিড়। আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা ইফতারের পরে আমরা যাব, তো এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, কি বলবো তোমাদেরকে,
অনেক কিছু কেনাকাটা করেছি, মানে সস্তা পেয়ে বস্তা ভরেছি। কি কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। ঈদের বাজার করতে এসেছিলাম, কিন্তু আমরা চৈত্র সেলের বাজার করে যাচ্ছি বাড়ি। এখনো ঈদের বাজার আমাদের শুরু হয়নি। এসছিলাম কিছু ভালো টালো লাগলে পরে আমরা নিতাম, কিন্তু সেরকম কিছু ভালো লাগেনি। আর চৈত্র সেলের বাজারে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেটা তোমরা ভালো করেই জানো, কি কি বেশি মানে কম দামে ভালো জিনিস পাওয়া যায় চৈত্র সেলে, তোমরাও জানো। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি। পুরো ঘেমে টেমে স্নান করে দিয়েছি, সোডা টোডা খেয়েছি, তাও কোনো কাজের কাজ কিছুই হয়নি। লস্যি খেতে চাইছিলাম, কিন্তু লস্যির দোকানগুলোতে লস্যি শেষ হয়ে গেছে, মানে এত ভিড় যে লস্যি শেষ, পুরো মুখ অন্ধকার। তো চলো আর বেশি বক বক করবো না, বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আমি লাইট জ্বালায়া, আর পুরো মুখ দেখো কি অবস্থা। প্রচুর ভিড় ছিল, প্রচুর চৈত্র সেলের। তোমরা কে কি চৈত্র সেলে বাজার করেছো কমেন্টস করে জানিও, আর যারা করনি তাহলে অবশ্যই করে নিও। ভালো ভালো জিনিস পাবে সস্তাতে, তাই না? আর সস্তা পেয়ে বস্তা ভরে নাও সবাই আমার মতো। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। চলো घर चलते। गाना ढूंढ रहा है, गाना खुदसे की गान चलाবে আর কোই वाला दिखाते। তো বন্ধুগণ ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। আর কি বিধ্বস্ত অবস্থা দেখছো, প্রচুর গরম ছিল প্রচুর, আর তার মধ্যে এত ভিড় ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এক তো ঈদের বাজার, তার উপরে আবার চৈত্র সেল, সব কিছু একসাথে ঘেটে হয়ে গেছে। আর এত লোকে মানে ভিড়, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে তো দেখিয়েছি। তো সব জায়গায় আমি তো ভিডিও করতে পারিনি, তাও ম্যাক্সিমাম আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিও করার। তো গেছিলাম আসলে ঈদের বাজার করতে গেছিলাম, রাস্তার উপরে ভালো ভালো দোকান ছিল, ওখানটায় ড্রেসগুলোও ভালো ছিল, কিন্তু গেছিলাম একদমই পছন্দ হয়নি। তার মধ্যে অনেক বেশি প্রাইস বলছিল। প্রাইস হিসেবে মানে বুঝতে পারি না, যতই হোক আমরা তো একটু একটু তো আমরা বুঝতে পারি, তাই না? যে প্রাইস হিসেবে সেরকম মানে কাপড় কোয়ালিটি ভালো ছিল না, আর আরও ছিল, কিন্তু আমার সেরকম না পছন্দ হয়নি। তো সেই জন্য আমি ঈদের আর বাজার করলাম না, বাদ দিলাম। কিন্তু হ্যাঁ, গেছি যখন, তো চৈত্র সেলের তো অবশ্যই বাজার করেছি। মানে হয়ে গেছে কি বলতো, গেছি ঈদের বাজার করতে, কিন্তু চৈত্র সেলের বাজার করে নিয়ে চলে এসেছি। আর কী কী বাজার করছি তো চলো এখন তোমাদেরকে দেখাই সেগুলো। তো এই দেখো সব বাজারপাতি এখানটায়। এগুলো তো নিয়েছি সব, টোস্ট নিয়েছে মানে, হ্যাঁ টোস্ট নিয়েছে এখানটায়। বেকারি একটা বিস্কিট নিয়েছি, আর একটা ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য। ফ্রুট কাস্টার্ড আমাদের এটা না, কাস্টার্ড পাউডারটা না শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার কিনেছি। আর এটার সাথে একটা ম্যাঙ্গো ফ্লেভারের ফ্রি পেয়েছি, দেখো। তো চলো এই হচ্ছে বিস্কিট পাতি। তারপর দেখাই তোমাদের, এখানটায় নিয়েছে আমার হাজব্যান্ড জকির সব কি বলবো আন্ডার গার্মেন্টস নিয়েছে, ওইসব আর তোমাদেরকে কি দেখাবো। তো দানিশ নিয়েছে, এগুলো সক্স ফক্স জকির, এগুলো সব দানিশ নিয়েছে। আর এখানটায় আমি নিয়েছি একটা চুলের ব্যান্ড নিয়েছি, এই চুল টুল বেঁধে শোয়ার জন্য, তো একটা ব্যান্ড নিয়েছিলাম। আর নিয়েছি দুটো ক্লিপ নিয়েছি, দাঁড়াও দেখাই। এই দেখো ভালো আছে, বেশ শক্তপক্ত আছে। এই দেখো 15 টাকা 20 টাকা, এটা 20 টাকা, এটা 15 টাকা নিল। আর এই দেখো একটা নেল পেন্ট নিয়েছি, বললাম না মানে লোভ যাকে বলে। এই দেখো একটা এডিএসের একটা নেল পেন্ট নিয়েছি, কালারটা কেমন হয়েছে জানিও, একটা গার্ডার। আর এখানটায় দেখো তো চুড়ি নিয়েছি, দেখো কি সুন্দর লাগছিল দেখতে, ঝিরিঝিরি চুড়ি। কি বলবো এটাকে বলো তো, ঝিরিঝিরি চুড়িই বলবো। দাঁড়াও খুলছে না এক হাতে। এই দেখো বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য আমার এটা 100 টাকা নিয়েছে। আমি ঠকে গেলাম না ঠিক আছে, তোমরা একটু জানিয়ে তো কমেন্টস করে। এই দেখো এখানটায় 8 পিস আছে চুড়ি, দেখতে বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম। তো সেই জন্য ভাবলাম চলো একটু নিই অন্যরকম জিনিস, আর হাতে পরেছিলাম দেখতে ভালো লাগছিল, তো সেই জন্য ভাবলাম চলো নিয়ে নিই। তো এটা হয়ে গেল আমার ঈদের শপিং। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি বেডশিট। যে দেখো কালারফুল বেডশিট নিয়েছে এবার, একদম পিওর কটনের, খুব ভালো ছিল, একদম পিওর কটনের। দুখানা বেডশিট নিয়েছি, বেডশিটের কালারগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। বেডশিটের কালারগুলো দেখো, এটা কিন্তু যতটা ক্যামেরাতে লাগছে এটার থেকে কিন্তু আরও ডিপ আছে। ক্যামেরাতে না কালারটা একটু ফেড লাগছে, কিন্তু আরও বেশি ইয়েলো, মানে একদম মাস্টার্ড ইয়েলো যেটা হয় সেই কালারটা আছে। তো একটা বেডশিট নিয়েছি, কী করে দেখাবো তোমাদের এক হাতে, দাঁড়াও। জানি না তোমাদের কেমন লাগবে, আমার বেশ ভালো লাগছিল দেখতে, বেডের মধ্যে পাতলে না বেশ ভালোই লাগবে। তো এটা একটা নিয়েছি, দুটো নিয়েছি আমি, এত সুন্দর সুন্দর কালারগুলো ছিল, আমি পুরো কনফিউজড আমি কি নিব, কালার চুজ করতে পারছিলাম না। তো এটা ইয়েলো নিয়েছি, আর এই ইয়েলো কালারটা না আরও ডিপ আছে, আমার ফোনে একটু ফ্যাকাশে লাগছে। তারপরে নিয়েছি আরেকটা,
একটু প্রিন্টটা অন্যরকম আছে, পিওর কটন, একদম কটন। আর এগুলো নিয়েছে 300 টাকা করে বলছিল, কিন্তু নিয়েছি আমি 280 টাকা দিয়ে, 280 টাকা করে। তো দুটোই আমি 560 টাকায় পেয়েছি। তো এটাও জানিও যে আমি ঠকলাম না ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। দাঁড়াটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো একটা অরেঞ্জ কালার, একদম পিওর কটন, কোনো মিক্স নেই। তো জানি না, ঠকলেও ঠকবো হয়তো। আর বাকি লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে চৈত্র সেলে বেডশিট আর নাইটি নিব না সেটা কি হয়? দাঁড়াও নাইটিগুলোও দেখায় তোমাদেরকে। এই দেখো নাইটির ভান্ডার, এই দেখো কতগুলো নাইটি কিনেছি আমি। দাঁড়া সরিয়ে দিই, তারপর দেখাচ্ছি। জানি না কেমন লাগবে তোমাদের, কিন্তু আমি এগুলো বাড়িতে পরার জন্য নিয়েছি, কারণ কলকাতাতে এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচুর গরম। তো আমি দিনের বেলায় সালোয়ার টালোয়ার চুড়িদার পরলেও পরে, আমি রাতের বেলায় নাইটিই পরি। তো চলো দেখাই, ফার্স্ট থেকেই শুরু করি। তো প্রথমে তো নিয়েছি দেখো একটা ইয়েলো কালারের। তো এই দেখো ফার্স্ট হচ্ছে, আমি 4টে নাইটি নিয়েছি, তার মধ্যে এটা একটা একদম পিওর কটন, এই দেখো। তো এটা একটা নিয়েছি, কাপড়টা অনেক ভালো, সেই জন্যই আমি নিয়েছি। আর এমনিতে এই কালারটা আমি কোনোদিনও পরিনি, সেই জন্য ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এই কালারটা নিলাম। তো এটা একটা গেল। চলো নেক্সট দেখাই। সেকেন্ড হচ্ছে এই কালারটা, এই দেখো রেড আর অফ হোয়াইট কম্বিনেশনে নিয়েছি। এটাও সামনে বাটন আছে, ছোট স্লিভস আছে, কারণ আমি স্লিভলেস পরি না, পরলেও পরে হয়তো রাতে পরে ঘুমাই, আর স্লিভলেস পরতে পারি না আমি, আনকমফোর্টেবল ফিল হয় আমার, সেই জন্য। তো এটা হচ্ছে সেকেন্ড নাইটি। আর এটা এমনি প্লেন আছে গোল গলার মধ্যে, এটার দামটাও কম, জানো কত? এটার প্রাইস অনলি 200 টাকা। এই দেখো। তো এটা একটা নিয়েছি ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনে, ব্যাস। এটা হচ্ছে আমার থার্ড নাম্বার। এটা হচ্ছে লাস্ট নাইটি, এটা হচ্ছে কাফতান, এটা নাইটি না, এটা হচ্ছে লাস্ট। এটা হচ্ছে একটা কাফতান নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে। এই হালকা করে লেস লাগানো আছে, সাইডগুলোতেও আছে এরকম। আর এটা নিয়েছি আমি 300 টাকা দিয়ে, জানি না ঠিকঠাক প্রাইস আছে কিনা। তো এটা 300 টাকা দিয়ে নিয়েছি, বাকিগুলো 200 250 এরকমই প্রাইস ছিল। আর এই 4খানা নাইটি নিয়েছি, জানি না কেমন হয়েছে গরমে পরার জন্য, কারণ এত গরমে থাকা যাচ্ছে না নাইটি ছাড়া। আমি তো বাড়িতে পরার জন্য নিয়েছি, একদম কমফোর্টেবল হবে, একদম পিওর কটন আছে সবগুলো। আর তোমাদের এই 4খানা নাইটির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, লম্বা, তো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছি। আর এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার একটা নতুন ব্লগে। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।